ঈদুল আজহার দিনে, পবিত্র দিনে খোলা ময়দানে আকাশের নিচে সুন্দর পরিবেশে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তর থেকে তার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ মানবতার মুক্তির একমাত্র পথ। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটি হচ্ছে মুসলমানদের আনন্দের দিন। আজকের দিনটা হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে রেখেছিলেন। সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমুল্লাহ। আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলেন, যেন তারা কুরবানি করার সময় আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর নাম স্মরণ করে। কেননা এই পশুগুলির মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলছেন, ফাইলাহুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ এক। ফাইলাহুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, এবং তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর যারা অনুগত বান্দা তাদের জন্য হচ্ছে সুসংবাদ। এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান রেখেছিলেন সকল জাতির জন্যই। হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানিতে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। হাবিল ও কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাস শুরু, এবং সেই সময়ের যে কুরবানি ছিল, এখন যে কুরবানি আমরা খাওয়ার যে ব্যবস্থা ছিল, রিজিকের ব্যবস্থা ছিল, তখন সেটা ছিল না। কুরবানি করে রেখে চলে আসতে হতো। যার কুরবানিটা কবুলযোগ্য সেটা আসমান থেকে আগুন এসে সেটা উঠিয়ে নিয়ে যেত অথবা জালি পুড়িয়ে দিত। আর ঠিক হাবিল এবং কাবিলের 2 ভাইয়ের কুরবানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলেরটা কবুল করেন না, হাবিলেরটা কবুল করেছিলেন। আর এই রাগেই কাবিল হাবিলকে খুন করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি হচ্ছে কাবিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, প্রত্যেকটা খুনের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। এজন্য ভালো কাজ করলে যেমন নেকি হয়, ঠিক গুনাহের কাজ যদি কারো মাধ্যমে শুরু হয়, এরপরে যত মানুষ এই গুনাহের কাজটা করবে তাদেরও কিন্তু সমপরিমাণ গুনাহ তাদের আমলনামায় যোগ হতে থাকে, যেটা কাবিলের কথা হাদিসে উল্লেখ হয়েছে। আমাদের যে কুরবানি, প্রত্যেক যুগে কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানির রীতি পদ্ধতি, নিয়ম পদ্ধতি আমাদের সঠিকভাবে আমরা জানি না। আমাদের কুরবানির ইতিহাসটা শুরু হয়েছে আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন, তার গোটা জীবনটাই ছিল পরীক্ষার একটা জীবন। তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা ছিল নিজের পুত্র কুরবানির পরীক্ষা। তার আগে যে পরীক্ষাটা ছিল, অনেক পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইয তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে কত বেশি পরীক্ষা নিলাম, সেইগুলিতে সে উত্তীর্ণ হলো, আর আমি তাকে ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, মানব জাতির নেতা ঘোষণা করলাম, নেতা হিসেবে তাকে বরিত করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষার মধ্যে 2টা পরীক্ষা যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তিনি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, আর জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার পুত্র কুরবানির পরীক্ষা দিয়েছিলেন। অগ্নি পরীক্ষা এবং পুত্র কুরবানির পরীক্ষা 2টাই পরীক্ষা, কিন্তু 2 পরীক্ষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অগ্নি পরীক্ষা তাকে বাধ্য করা হয়েছিল। অগ্নি পরীক্ষা সে নিজের ইচ্ছা পরীক্ষা দিতে যান নাই, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, তৎকালীন শিরক বিদআতের বিরুদ্ধে, তৎকালীন মূর্তি পূজারীদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের যে আপোষহীন সংগ্রাম ছিল, সেই সংগ্রামের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার বিরুদ্ধে তৎকালীন সমাজ নেতারা তার বিরুদ্ধে লেগেছিল, এবং রাষ্ট্রীয় যিনি নেতা, রাষ্ট্রনেতা নমরুদ তার বিরুদ্ধে লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে যেই ঘরে জন্ম দিয়েছিলেন, তার পিতাও ছিল একজন ধর্মগুরু, এবং তার পিতা ছিল একজন মন্ত্রী। মন্ত্রীর ঘরে আল্লাহ, শিরকের মন্ত্রীর ঘরে আল্লাহ তৌহিদের নবী পাঠিয়েছেন।
চিন্তা করে দেখেন, শিরকের মন্ত্রী আর তার ঘরে দিয়েছেন তৌহিদের নবী। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দিয়ে দাওয়াত শুরু করেছিলেন। বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। বললেন ইব্রাহিম যখন তার পিতাকে এবং তার কওমকে বললেন, ইন্নী আরাকা ইয়া আবাতি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা কি প্রতিমাগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছেন? যে মূর্তিগুলো আপনারা তৈরি করেছেন এইগুলোকে আপনারা মাবুদ বানিয়ে নিয়েছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি, ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে আরো দাওয়াত দিলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, আপনি কেন তাদের পূজা করেন? মা লা ইয়ানফা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, যারা আপনার কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এইরকম মূর্তির ইবাদত কেন করছেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, হে আব্বা, আমার কাছে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যে জ্ঞানটা আপনাকে দেওয়া হয় নাই। আপনি আমার অনুসরণ করেন, আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিব। ছেলে পিতাকে দাওয়াত দিচ্ছে যে আব্বা, আপনি মন্ত্রী হতে পারেন, ধর্মগুরু হতে পারেন, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছে, যে ইলম আমাকে দেওয়া হয়েছে, এই ইলমটা আপনাকে দেওয়া হয় নাই। অতএব আপনি আমার আনুগত্য করেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এটা বরদাস্ত করতে পারে নাই, ছেলেকে ধমক লাগিয়ে দিল, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি বিরত হবে না? এই যে মূর্তি প্রতিমা যেগুলোর ইবাদত করছে এর বিরুদ্ধে তুমি কথা বলো, এইগুলো থেকে তুমি বিরত হবো না? যদি না হও লাআরজুমান্নাকা, আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দিব। ওয়াহজুরনি মালিয়া, তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে। এই চূড়ান্ত ধমকের পর ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত নমনীয়তার সাথে পিতার সাথে সদাচরণ করলেন। তিনি বললেন, ক্বালা সালামুন আলাইকা ফাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি বললেন, আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার রবের কাছে আপনার জন্য ইস্তেগফার করব, ক্ষমা চাইব, তিনি আমার কথা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে অসদাচরণ করেন নাই, কিন্তু মূর্তির সাথে আপোষ তিনি করেন নাই, মূর্তি পূজারীদের সাথে আপোষ করেন নাই, মূর্তির ঘরে গিয়ে মূর্তি ভেঙে দিয়েছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি এমন যুক্তিপূর্ণ জবাব দিয়েছিলেন, সবগুলি ভাঙেন নাই, বড়টাকে রেখে দিয়েছিলেন। লম্বা ইতিহাস আমরা বলবো না, আপনারা জানেন। বড়টাকে রেখে দিয়েছিলেন কেন? তাদের হুঁশ ফেরানোর জন্য, যে মূর্তির যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝানোর জন্য। যখন তাকে জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? মেলা থেকে ঘুরে এসে আর এত মূর্তি করে ঢুকে মাথা খারাপ, মূর্তি ভাঙলো কে? তো নিজেদের মধ্যে বলা বলি হচ্ছে, আরে মূর্তির বিরুদ্ধে তো কথা একটা ছেলে বলে, এর নাম হচ্ছে ইব্রাহিম, তো তাকে ডেকে জিজ্ঞেস করো, সম্ভবত এই কাজটা সেই করতে পারে। ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিমকে যখন বলা হলো যে তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বরং তোমাদের এই বড়টা এই কাজটা করেছে, যে বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, এই কাজটা ওরই হবে, জিজ্ঞেস করে দেখো না ও কথা বলতে পারে কিনা। এই যে জিজ্ঞেস করে দেখো না ও কথা বলতে পারে কিনা, এইখানেই ছিল নেতাদেরকে শিক্ষা দেওয়া। যে মূর্তি কথা বলতে জানে না, যে মূর্তি তোমাদের উপকার করতে জানে না, ক্ষতি করতে জানে না, আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি নিজেরা পাথর খোদাই করে মূর্তি বানিয়ে এইগুলোকে রব বানিয়ে নিয়েছো? নিজেরা রব তৈরি করা যায়, নিজেরাকে স্রষ্টা বানানো যায়? এইরকম অদ্ভুত ইবাদত তারা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এগুলো সব করে ফেললেন, নেতারা তো বরদাস্ত করতে পারেন না, কিন্তু ইব্রাহিম তো ঠিক ছিলেন, এটা তারা বুঝছে। নিজেদেরকে বলছে, তোমরাই তো জুলুম করেছো, ইব্রাহিম তো ঠিকই কথা বলছে। কিন্তু তারপরও ইব্রাহিমকে তারা বরদাস্ত করতে পারে নাই। ইব্রাহিমের শাস্তি ছিল কি? আগুনে নিক্ষেপ করে দাও। নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, সিদ্ধান্ত আসলে আগুনে ফেলে দাও। আগুনের বিশাল কুণ্ডুলি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। তারা মনে করে নিল যে ইব্রাহিম আগুনে পড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে যাবে, ইব্রাহিমকে আর খুঁজে পাওয়া যাবে না, কাজে আমরা আমাদের মূর্তিগুলিকে বাঁচাতে পারবো না। এটাই ছিল তাদের দাবি।
ওয়ানসুরু আলিহাতাকুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও, হাররিকুহু, তাকে আগুনে পুড়িয়ে দাও, আর তোমরা তোমাদের মূর্তিদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। এটাই হচ্ছে সমাধান, তাকে আগুনে পুড়িয়ে দিলে সব শেষ হয়ে যাবে। তারা এই বোকারা বোঝে নাই যে আগুনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগুনে ইব্রাহিমকে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ হচ্ছে উত্তম তত্ত্বাবধায়ক, আমাকে হেফাজত করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়া আল্লাহর কাছে মুহূর্তে কবুল হয়ে গেল। আল্লাহ আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আগুনের আর ক্ষমতা হলো না যে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত করাতে পারে। সুবহানাল্লাহ, আগুন পারে নাই। তাহলে এটা হচ্ছে তার অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় তাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু সন্তান কুরবানির পরীক্ষাতে কিন্তু তাকে বাধ্য করা হয় নাই। কি ছিল ঘটনা? বার্ধক্য বয়সেতে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। সেই সন্তান পাওয়ার পরে আবার পরীক্ষা আসলো, শিশু সন্তানকে তিনি মক্কাতে রেখে আসতে হলো, যেখানে মরুভূমি, মানুষ নাই। মা হাজেরাকে সাথে নিয়ে গেলেন, আর শিশু পুত্র সাথে এক থলে খেজুর আর এক মশক পানি, এগুলো দিয়ে রেখে চলে আসলেন। মা হাজেরা জিজ্ঞেস করছেন, ইব্রাহিম কোনো কথা বলছেন না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। তখন হাজেরার মধ্যে যে বাক্যটা উচ্চারিত হয়েছিল, দেখেন তাদের তাওয়াক্কুল কত বড় ছিল। তিনি বললেন, ইদাল, যদি ঘটনা তাই হয়, আল্লাহ নির্দেশে যদি রেখে যান, ইদাল্লাহ ইউদাইয়ুন আল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। খাবার শেষ হয়ে গেল, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড় পারলেন মা পানির জন্য। তারপরে জমজমের কূপ সৃষ্টি হলো, এই ইতিহাস আপনারা জানেন। সেই জমজম কূপ কিন্তু এখনো আছে, আছে না? হাজী সাহেবরা পানি পান করেন না? জমজম কূপের পানির কি রং স্বাদ নষ্ট হয়? হয় না। জমজমের পানি এনে বাসায় রাখবেন, বছরের পর বছর আয়রন খুঁজে পাবেন না। আল্লাহর বিশেষ নিয়ামত হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমজমের পানির মধ্যে দুইটা গুণ আছে, একটা হচ্ছে ক্ষুধা নিবারণ হয়, আর একটা হচ্ছে রোগের সেবা হয়। অসুস্থ মানুষের জমজমের পানি খেলে ভালো হয়ে যায়। মাঝে মধ্যে পত্রিকা আসে, অন্ধ মানুষ জমজমের পানি চোখে দিয়ে চোখ ভালো হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন 12-13 বছর বয়স হলো, এবার তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আসলো। স্বপ্নে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন আল্লাহ যে তিনি তার পুত্র ইসমাইলকে জবাই করতেছেন। 3 দিন স্বপ্ন দেখেছেন। প্রথম দিনের স্বপ্ন হচ্ছে ইয়ামুত তারবিয়া বলা হয়, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখার পরে তিনি চিন্তা করলেন যে এটা আল্লাহর নির্দেশ, এই জন্য এটাকে ইয়ামুত আরাফা বলা হয়, যেটা গত 1 দিন আগে আরাফার দিন হলো। আর ইয়ামুন নাহার হচ্ছে যেদিন 10 তারিখ দিন কুরবানি করতে নিয়ে গেলেন ছেলেকে মিনাকে, এটার নাম হচ্ছে ইয়ামুন নাহার, যেটা হচ্ছে আজকের দিন। ছেলেকে বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। ছেলে এবার জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতামাতার স্বপ্ন, মানুষের স্বপ্ন তো কল্পনা বিলাস হয়, কিন্তু ইসমাইল বুঝে নিলেন যে আমার আব্বা হচ্ছেন নবী, আমার আব্বার নবীর স্বপ্ন কোনোদিন কল্পনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তিনি জবাব দিলেন, ইসমাইল জবাব দিল, ছোট ইসমাইল বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা, আপনি বাস্তবায়ন করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। স্বপ্নে যেটা দেখেছেন এটা বলেন নাই। ইসমাইল বললেন যে তোমাকে যেটা আদেশ করা হয়েছে, যে নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে, তুমি সেটা বাস্তবায়ন করো, আমাকে তুমি কুরবানি করো। মীরা প্রান্তরে নিয়ে যাওয়া হলো। পিতা পুত্র দুইজন কুরবানির জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখানে অনেক কাহিনী মানুষ বর্ণনা করে যে তিনি আল্লাহকে খুশি করার জন্য 100 উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কবুল হলো না, আবার স্বপ্নে দেখলেন। এগুলো সব বানাওয়ার কাহিনী, এগুলো ঠিক না। শুধু তাই নয়, সেখানে আরো কিছু ঘটনা আছে যে ইসমাইলের গলায় চাকু চালালেন, খুব ধারালো একটা ছুরি দিয়ে ইসমাইলের গলায় ইব্রাহিম খুব চেষ্টা করতেছেন, কিন্তু কাটে নাই। এবার সেটাকে তিনি রাগে ফেলে দিলেন, এটা পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে পড়ে পাথরটা কয়েক টুকরো হয়ে গেল। এগুলো সব বানাওয়ার কাহিনী, এগুলো কোনো ঠিক না।
কোরআনের যে ভাষা, কোরআনের বর্ণনা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে শোয়ালেন, ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত নিয়েছেন, জবাই শুরু করেন নাই, ইসমাইলও শুয়ে গেছেন, ইব্রাহিমও প্রস্তুত কুরবানি করে ফেলবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আহ্বান চলে আসলো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নটাকে সত্যে পরিণত করেছো, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। এমনি ভাবে আমরা নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। وفديناه بذبح عظيم, আমি ইব্রাহিমকে ফিদিয়া দিলাম একটা মহান কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, পিছনে দুম্বা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন আল্লাহর আহ্বান শুনে এবার ছেলেকে তুললেন, ছেলেকে বুকে জড়িয়ে দিয়ে বললেন, হে আমার সন্তান, আলিয়াম উহিবতালি, হে আমার বৎস, শুনো, আজকে তোমাকে আমার জন্য দান করা হয়েছে, আজকেই তোমাকে আমার জন্য হেবা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া কিন্তু ইসমাইলের জান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চান না যে ইসমাইল কুরবানি হয়ে যাক। আল্লাহর চাওয়া ছিল ইব্রাহিমের ঈমান, ইব্রাহিমের আল্লাহর প্রতি মহব্বত বেশি না, তার একমাত্র সন্তান ইসমাইলের মহব্বত বেশি। এই মহব্বত পরীক্ষা করার জন্য আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। সেই কুরবানি থেকে আমাদের কুরবানি এসেছে। কাজে ইসমাইলের যে মহব্বত, আমাদের কুরবানির মহব্বত গুলো ওইরকম হতে হবে। আমরা আমাদের কুরবানিগুলোকে ওইরকম মহব্বতের সাথে কুরবানি করতে হবে। আমাদের প্রিয় পশুগুলোকে কুরবানি করতে হবে। কুরবানি করার আগে নিজের মনের মধ্যে যত পশুত্ব আছে সেইগুলোকে কুরবানি করতে হবে। কুরবানি করার নাম যদি শুধু এরকম বুঝি যে প্রতি বছর কুরবানি আসলো, একটা গরু জবাই করে গোশত খেলাম, আনন্দ করলাম, এইটুকু শেষ দিনা, এটার নাম কুরবানি নয়। কুরবানি একটা ত্যাগের নাম। কুরবানির নাম একটা ত্যাগের নাম। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কুরবানি করতে হবে। নিজের যত অন্যায় অভ্যাসগুলো আছে এইগুলোকে কুরবানি করতে হবে। যদি এগুলোকে কুরবানি করতে না পারি, মনের ভিতরে যত পশুত্ব আছে এইগুলোকে যদি কুরবানি করতে না পারি, শুধুমাত্র গরু কুরবানি করে কোনো ফায়দা হবে না, শুধুমাত্র খাসি কুরবানি করে কোনোই ফায়দা হবে না যদি আমার অপরাধগুলিকে আমি কুরবানি করতে না পারি। কুরবানির শিক্ষা হচ্ছে সেখানে। শয়তান ধোঁকা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ইসমাইলকে নিয়ে যাওয়ার সময় ইব্রাহিম ধোঁকায় পড়েন নাই, শয়তানকে কঙ্কর মেরেছিলেন, পাথর মেরেছিলেন, 3 জায়গায় 7টা করে পাথর মেরেছিলেন। সেই স্মৃতি এখনো জাগরুক আছে হজর ময়দানে, জামরাতে পাথর নিক্ষেপ করতে হয়। সাফা মারার ইতিহাস এখনো জাগ্রত আছে। হাজেরার যে দৌড় ছিল সেখানে এখনো তাওয়াফ করতে গেলে, হজ করতে গেলে সাই করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে এই হজের সময় হাজির সাহেবরা প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে শরীক হয়। কিন্তু আমরা আমাদের অনুভূতি জাগে না, এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এটাকে একটা ট্রেডিশন ধরে নিয়েছি, যার ফলে আমরা কুরবানির বছর আসে যায় কিন্তু কুরবানির আসর আমার মধ্যে পড়ে না। আমরা বড় বড় কুরবানির জন্য ব্যস্ত হই, কত টাকা বেশি দিয়ে কুরবানি করা যায় সেই প্রতিযোগিতায় নেমে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর নিকটে এই কুরবানির গোশত, রক্ত কোনো কিছু পৌঁছে না। আল্লাহ কুরবানির গোশত আল্লাহ নেন না, রক্তের আল্লাহর প্রয়োজন নেই, কুরবানির চামড়ার আল্লাহর প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীরুতা, তোমাদের আল্লাহ ভীতি কতটুকু, এটা আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কুরবানি করতে হবে সুন্দর সুঠাম দেহের পশু, রোগা কানা জীর্ণ শীর্ণ এই সমস্ত অসুস্থ পশু কুরবানি দিলে কুরবানি হবে না।
যদি অন্ধ কুরবানি হয়, চোখ না থাকে, ল্যাংড়া পশু হয়, এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশুটাও সুন্দর হতে হবে, পছন্দসই করতে হবে, একথা হাদিসের মধ্যে এসেছে। কুরবানি করার জন্য অবশ্যই দাঁত ওঠা জরুরি। মুসিন্না কুরবানি লা তাজমা ইল্লা মুসিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুধে দাঁত ভেঙে নতুন দাঁত না ওঠা পর্যন্ত কুরবানি করবে না। যদি বিষয়টি এরকম হয় যে দাঁত ওঠা কোনো পশুই খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হলে তখন 1 বছর বয়সের ছাগল, 2 বছর বয়স হয়েছে গরু, হ্যাঁ, আর 5 বছর উট কুরবানি করা যাবে যদি খুঁজে না পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখন আর পশুর কোনো অভাব নাই, দাঁতওয়ালা পশু আমরা অভাব পাই। এই জন্য অবশ্যই দাঁত ওঠা পশু কুরবানি করতে হবে। নিজের কুরবানি নিজ হাতে কুরবানি করবেন। আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা হচ্ছে সুন্নাত। মানুষকে দিয়ে কুরবানি করে, মৌলভী সাহেব দিয়ে কুরবানি করে, মৌলভী সাহেবকে টাকা দেওয়া, এই রেওয়াজ অনেক সমাজে চালু আছে। এক মৌলভী সাহেব দেখা যায় 50টা 100টা গরু কুরবানি করে, এইটা সুন্নাত নয়। যারা পারবেন নিজেরাই করবেন, নিজের পশু নিজে কুরবানি করবেন, এটা হচ্ছে সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতে কুরবানি করেছেন। মা আয়েশা চাকু ধার দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই ঈদের মাঠের এই ঈদের সুন্নাত বিষয়গুলো আমাদের জানা দরকার। অন্যতম সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করা, যে তাকবীর আমরা আজকে সালাতের শুরুতে পড়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা চলবে আইয়ামে তাশরিকের শেষ দিন, অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত। আজকে 10 তারিখ, 11, 12, 13, এই 13 তারিখ আসরের সালাত পর্যন্ত অন্তত পক্ষে ফরজ সালাতের পরে তাকবীরটা পড়বেন। আর বাকি সময় যদি পড়ার সুযোগ হয় আপনারা পড়বেন, কোনো সমস্যা নাই। কুরবানির পশুর গোশত নিজেরা খাবেন, অন্যকে খেতে দিবেন। আল্লাহ বলছেন ফাকুলু ওয়া আতিমুল আলকানি ওয়াল মুতার, তোমরা নিজেরা খাওয়া, অন্যদেরকে খাওয়া, যারা চায় এবং যারা চায় না। যারা ফকির তারা আপনার কাছে আসবে, চাইবে গোশত, কিন্তু অনেক মানুষ আছে যারা কুরবানি দেয় নাই, তারা লজ্জা শরমে আপনার কাছে আসবে না। আল্লাহ বলে দিয়েছেন যারা চাইবে তাদেরকেও দিবে, আর যারা চাইবে না তাদেরকেও দিবে। অন্য আয়াতের মধ্যে আছে আল বাইস আল ফাকির, দুস্থ গরিব যারা তাদেরকে দিবে। কাজে কুরবানির পশুর গোশত নিজে সম্পূর্ণ খেয়ে ফেলবেন, এটা সুন্নাত নয়। নিজে খাবেন, এই আনন্দটা ভাগাভাগি করার জন্য অন্যদের মধ্যে দিবেন। সুন্নাত হচ্ছে প্রতি পরিবার থেকে একটি করে কুরবানি দেওয়া। ফিকুল্লি আহলি বাইতিন ফিকুল্লি আমিন উযহিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার থেকে এবং উম্মতের পক্ষ থেকে একটা করে কুরবানি দিতেন, কখনো 2টা দিয়েছেন। সাহাবায়ে কেরাম মুকিম অবস্থা একটি করে কুরবানি দিয়েছেন। আফজালিয়তের দিক চিন্তা করলে অবশ্যই প্রতি পরিবার থেকে একটি পশু, সেটা খাসিও হতে পারে, দুম্বাও হতে পারে, গরুও হতে পারে, উটও হতে পারে, যার সামর্থ্য যে পরিমাণ সেই পরিমাণ একটা কুরবানি দিবেন। এটা হলে গোটা পরিবারের পক্ষ থেকে কুরবানিটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদের মাঠে দান করাটাও সুন্নাত। আপনারা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ে দানের জন্য মহিলাদের কাছে পর্যন্ত যেতেন। মহিলারা ঈদের মাঠে তাদের নাকের ফুল, কানের দুল এগুলো খুলে খুলে পর্যন্ত দান করেছেন। কাজে ঈদের মাঠে যখনই আসবেন তখনই দানের বিষয়টা মাথায় নিয়ে আসবেন। দান সাদাকা, দান এমন একটি ইবাদত, দানের মাধ্যমে জান্নাত কেনা যায়, দানের মাধ্যমে কবরের আযাব থেকে মাপ পাওয়া যায়, কবরের শাস্তি থেকে মাপ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা একটা খেজুরের অংশ বিশেষ দান করে হলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কাজেই এই ঈদগাহ ময়দানের জন্য, এই গোরস্থানের জন্য আপনারা আজকে যারা দিবেন তো দিলেন, দিয়েছেন, আর পরবর্তীতে দানের মধ্যে থাকবেন। দানের চাইতে ফজিলতের কোনো আমল নেই। আখিরাতে সহযোগিতা পাওয়া যাবে দানের মাধ্যমে সবচেয়ে বেশি। এই বিষয়টা আমরা সবসময় খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের আজহার মাধ্যমে আমরা যেন ইব্রাহিমের ত্যাগ শিখতে পারি, ইসমাইলের ত্যাগ যেন আমরা শিখতে পারি। আমরা যেন আমাদের মধ্যে যত পশুত্ব আছে এগুলো কুরবানি করতে পারি। আমাদের মধ্যে যেন বাংলাদেশের যত অন্যায় হচ্ছে, যত অঘটন ঘটছে, যত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, সম্প্রতি রামিসার ঘটনা আপনারা জানেন, আসিয়ার ঘটনা আপনারা জানেন, এত মর্মান্তিক। আল্লাহ কোরআন মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে আরো খারাপ হচ্ছে এরা। বন্ধুরা আমার, এই যে ঘটনা এত জঘন্য, রামিসার ঘটনা শুনলে বললে শরীর শিউরে ওঠে। সেও তো একজন মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব নাই।
সে পশুর চেয়ে তার অধম হয়ে গেছে, তারও তো সন্তান আছে, সে কিভাবে এত জঘন্য একটা অন্যায় করতে পারে? তাহলে বাংলাদেশে মুসলমানদের মধ্যে ঈমান নেই, নামে মুসলমান, মুসলমান ঘরের সন্তান, আজকে বোন ভাইয়ের কাছে নিরাপদ নয়, মেয়ে তার পিতার কাছে নিরাপদ নয়। এত জাহিলিয়াতের একটা সমাজে আমরা এসে উপস্থিত হয়েছি, এত জঘন্য একটা সমাজ, যেটা জাহিলি আরো ছিল, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলছে, সেই জাহালাত এখন বাংলাদেশের মধ্যে চলছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এজন্য আমরা ইসলামী বিধান যদি থাকতো, ইসলামের শরিয়া আইন যদি থাকতো, জনসমক্ষে বিচার হতো, জনগণের সামনে বিচার হতো। একটার ফাঁসি যদি জনগণের সামনে হতো, একটা কল্লা কাটা যদি জনগণের সামনে হতো, হাজারো অপরাধ বন্ধ হয়ে যেত বাংলাদেশে। কিন্তু আমাদের নেতা নেত্রীরা ভুল বুঝে এই যে একবার মধ্যযুগের টিটকারি করা শুরু করেছে। আরে মধ্যযুগ তুমি জানো কাকে বলে? মধ্যযুগের যে দৃষ্টান্ত ছিল, শরীয়তের যে বিচার ছিল, বাংলার জমিনে কায়েম করো, সকল অপরাধ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার রামিসের মতো আমার সন্তানরা আর ধর্ষিতা হবে না, খুন হবে না, যদি একটা বিচার তোমরা করতে পারো। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা বসে যাচ্ছে তাই তোমাদের মুখ দিয়ে বের হয়, দেখ তোমাদের ওই সমস্ত কথাকে ধিক্কার জানাই। শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমাদের কলম চলবে, আমাদের বক্তব্য চলবে ইনশাআল্লাহ। আমরা চাই না বাংলার জমিনে আর রামিসারা আসুক, আর রাশিয়াদের মতো ঘটনা ঘটুক। এই জন্য আমরা ইমানের দীপ্তি জ্বালিয়ে দিতে চাই, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইমানের আগুন জ্বলে উঠুক, তাহলে ইনশাআল্লাহ এই দেশ থেকে অপরাধ প্রবণতা বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ থেকে যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করতে না পারি, ইসমাইলের মতো সন্তান যদি আমরা তৈরি করতে না পারি, হাজারার মা যদি তৈরি করতে না পারি, আমাদের এই সমাজটাও জাহিলিয়াতের চেয়ে আরো খারাপ সমাজে পরিণত হয়ে যাবে। অতএব বন্ধুরা আমার, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা পিতা যারা আছি, আমরা ইব্রাহিমের আদর্শে আদর্শিত হতে পারি। ইব্রাহিমের মতো পিতা প্রয়োজন, মা হাজারার মতো মায়েরা প্রয়োজন, আর ইসমাইলের মতো সন্তান যদি তৈরি হয়, বাংলার জমিনে তৌহিদের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রশান্তি আর প্রশান্তি ছেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রকম একটা সমাজ আমরা আল্লাহর কাছে কামনা করি। আমরা চাই আমাদের দেশে শান্তিতে থাকুক, আমাদের প্রত্যেকটা সন্তান যেন নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দেখ। সেই রকম সৎ নেতা আমাদেরকে দান করুক, সৎ নেতৃত্ব আল্লাহ আমাদের মধ্যে পয়দা করে দেয়, যারা আমাদের দেশটাকে মহব্বত করবে, দেশের জন্য কিছু কাজ করবে, দেশের জনগণের জন্য কিছু কাজ করবে। এই আহ্বান আমরা রাখছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। পরিশেষে ঈদুল আজহার এই ইবাদত যেন আল্লাহ কবুল করেন, আমাদের কোরবানিগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদের মৃত ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান। اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. আমাদের মধ্যে অনেক অসুস্থ ভাই আছেন, অসুখ বিসুখ নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে শিফায়ে কামেল দান করেন। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগফিরিল কাফারাত ওয়াল ফাজরাত ওয়াল মুবতাদি ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগফিরিল কাফারাত ওয়াল ফাজরাত ওয়াল মুবতাদি ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুর মাসরা দীন মুহাম্মাদ ওয়াজআলনা মিনহুম ওয়াগফির মান খাযালা দীন মুহাম্মাদ ওয়া লা তাজআলনা মিনহুম। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر إنه التواب الجواد الكريم الرؤوف الرحيم. سبحانك ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।